হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটি হচ্ছে মাছের মাথা দিয়ে আলুর তরকারি। এবার মাছের মাথা দিয়ে আলুর তরকারি রান্না করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে। আর আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো প্রথমেই কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো আলু কাটা। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এবারে খুব সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এগুলিকে মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবারে হচ্ছে এগুলিকে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকাটা তুলে নেওয়ার পর এবারে কিন্তু আলুগুলি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলিকে নামিয়ে নেব। তারপর আবারও সাদা তেল দিয়ে তেলটা গরম করে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা প্রায় 1 মিনিট পর আমি এক পাশ উল্টে দিয়েছি। এভাবেই হচ্ছে উল্টে পাল্টে মাছের মাথাগুলিকে ভেজে নেব। আর মাছের মাথাগুলিকে খন্তার সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। এই পর্যায়ে নামিয়ে নেব। তারপর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবারে খুব সুন্দর করে এগুলিকে একটু ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। এবারে খুব সুন্দর করে পেঁয়াজগুলিকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা মিলিয়ে প্রায় 4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে। এগুলি দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আর এগুলির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এইভাবে একটু ভেজে নিতে হবে। এগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ লঙ্কা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দেওয়ার পর খুব সুন্দর করে এগুলিকে একটু মিশিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। মশলাটা দেখে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করে রাখা আলু। তো আলুগুলি দেওয়ার পর আবারও খুব সুন্দর করে ভালো মতো এগুলি একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলি দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এগুলিকে একটু কষিয়ে নেব। প্রায় 30 থেকে 35 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আলু কিন্তু জলটা অনেকটাই টেনে নেয়। তো জলটা দেওয়ার পরে এবারে আবারও ভালো মতো এগুলিকে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পর হচ্ছে আবারও ভালো মতো এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। তো ভালো মতো মেশানোটা হয়ে গেছে। এবারে এগুলিকে ঢেকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। প্রায় 6 মিনিট পর ফিরে আসলাম। আর মাঝখানে দুবার কিন্তু আমি একটু নেড়ে দিয়েছিলাম। তো এবারে ভালো মতো আবার একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আমি প্রায় হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও আমি 1 মিনিটের মতো এগুলিকে না ঢেকে এভাবে একটু জাল করে নেব। 1 মিনিট পর ফিরে আসলাম। এবারে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে।